আর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জের এবার সরাসরি বাণিজ্যে সার্জিক্যাল স্ট্রাইক। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধের সিদ্ধান্ত, পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো এবার নয়াদিল্লির তরফ থেকে। একবারে সেই নির্দেশিকা যা আপনারা দেখতে পাচ্ছেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এবার বাণিজ্যে সার্জিক্যাল স্ট্রাইক, ঠিক কি সিদ্ধান্ত নয়াদিল্লির? দেখো, কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে পাকিস্তানের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য আজ থেকে এবং এই বিজ্ঞপ্তি ঘোষণার পর থেকেই সমস্ত রকম আমদানি বন্ধ রাখা হচ্ছে। অর্থাৎ পাকিস্তান থেকে কোনো রকম কোনো পণ্য আমদানি করা হবে না, তাতে যে মহল থেকেই সুপারিশ করা হোক না কেন, এবং সেটি অনির্দিষ্টকালের জন্য। শুধু তাই নয়, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবেও কিন্তু আমদানি করা যাবে না। অর্থাৎ পাকিস্তানের কোনো পণ্য অন্য কোনো দেশ হয়ে অন্য কোনো দেশ থেকে আমদানি করা যাবে না। এই বিজ্ঞপ্তি যখন প্রকাশ করা হয়েছে তার আগে আমরা জানি সিন্ধু জলচুক্তি বাতিল হয়েছে, আমরা জানি পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল হয়েছে, আমরা জানি ওয়াঘা বর্ডার সীমান্ত। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক অনির্বাণ দত্ত। অনির্বাণ বাবু, যে সিদ্ধান্ত নেওয়া হলো এবার নয়াদিল্লির তরফ থেকে, আমদানি কোনো রকম আমদানি করা হবে না পাকিস্তানের থেকে, একেবারে সার্জিক্যাল স্ট্রাইক বাণিজ্যে বলা যায়, কতটা প্রভাব পড়তে চলেছে এর? একদম ঠিক করা হয়েছে এবং এটা আমি বলছি যে সীমান্তের যুদ্ধটা সীমান্তেই লড়ে নিতে হবে এবং তার জন্য বাণিজ্য আমাদের করতে হবে। বাণিজ্যের দরকার আছে, কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে ভারতবর্ষের সুরক্ষার প্রশ্নে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। এবং সেক্ষেত্রে সরকারের যে এই যে আমরা সিদ্ধান্তটা দেখলাম, এটা বলবো ইতিবাচক এবং খুব একটা ইম্প্যাক্ট হবে না। তার কারণ হচ্ছে আমরা খুব সামান্য জিনিস আমরা পাকিস্তান থেকে আমদানি করি এবং তার মধ্যে কিছু ফ্রুটস নাটস আছে, কিছু অয়েল সিডস আছে, কিছু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস আছে, কিছু লেদার প্রোডাক্টস আছে, এবং সেটা এতটাই নগণ্য তার ব্যবসায়িক ভ্যালুটা যে পাকিস্তানের সঙ্গে আমাদের এই যদি চুক্তি বাতিল হয়, আমরা যদি কিছু ওদের থেকে আমদানি না করি, তাহলে পাকিস্তানের সমস্যা হবে, আমাদের ভারতবর্ষে কোনো অর্থনৈতিক ইম্প্যাক্ট আসবে না। এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে জায়গাতে আছি, যেখানে পাকিস্তানকে আমরা বলছি বিভিন্ন রকম ভাবে কোণঠাসা করার চেষ্টা, এই বাণিজ্য দিয়েও আমরা চাইছি তাদের সঙ্গে কোণঠাসা করে রাখা তাদেরকে, পাকিস্তানকে। এবং আমরা অলরেডি এক্সপোর্টটা পাকিস্তানের সঙ্গে এক্সপোর্টটাও আমরা বন্ধ করে দিয়েছি। আপনারা জানেন যে ভারতবর্ষের উপরে পাকিস্তান অনেকাংশে নির্ভরশীল এবং সেই জায়গায় ভারতবর্ষের সরকার যে ডিসিশনটা নিয়েছে যে ভারতবর্ষ থেকে জিনিসপত্র যাওয়া যেরকম যাবে না পাকিস্তানে, সেরকম পাকিস্তান থেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ঘুরপথেও যদি কোনো জিনিস আছে সেই জায়গায় সেই জিনিসটাও যাতে ভারতবর্ষে ঢুকতে না পারে, এর মধ্যে সুরক্ষার প্রশ্ন জড়িয়ে আছে। এবং সরকারের যেটা আমি বলবো এই সিদ্ধান্তটাকে আমি স্বাগত জানাচ্ছি, ইতিবাচক। এবং এর জন্য ভারতবর্ষের এত বড় আমাদের বাণিজ্যের যে বহর, ভারতবর্ষের যে অর্থনৈতিক বহর, জিডিপির বহর, তাতে সামান্য পাকিস্তানের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করলে ভারতবর্ষের অর্থনৈতিক ভাবে কোন রকম কোনো ক্ষতির সম্মুখীন হব না আমরা। অনির্বাণ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ। অর্থনৈতিক বিশ্লেষক অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে ছিলেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন। রাজীব, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।